chapter 2 qualitative chemistry. Okay, so qualitative chemistry তেই তো আমরা আসতেছি। আচ্ছা, তো আজকের টপিক হলো একদম সেই চিরচেনা রাদারফোর্ড অ্যাটম মডেল। তো রাদারফোর্ড অ্যাটম মডেল নাথিং নিউ ওভার হিয়ার, কোনো কিছু নতুন নাই, তবু মেনশন করব। Rutherford atom model, which is based on Rutherford alpha particle scattering experiment. The Rutherford atom model, which is based on Rutherford alpha particle scattering experiment. The point that I have mentioned over there, I will mention this also here. আমি সেইটাই আবার এখানে মেনশন করব, অনেকটা সেরকমই Rutherford alpha particle scattering experiment এর মতোই এই ডেসক্রিপশনটা আর কি। ওকে, so Rutherford atom model, you know, it is known as solar model. So if we ask you which one is solar model, then your answer is Rutherford atom model. Rutherford atom model is considered or called is it is solar system atom model. Solar system atom model or solar model. আচ্ছা, ওকে, এখন রাদারফোর্ড অ্যাটম মডেলের ডেসক্রিপশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের তোমার হচ্ছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস যদি এরকম একটা ডট 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 করে একটা সার্কুলার পাথ দেয়, তাহলে এটা রাদারফোর্ড মডেলকে রিপ্রেজেন্ট করবে। নিউক্লিয়াসকে সেন্টার করে যদি একটা সার্কুলার পাথ দেয়, তাহলেও সেটা রাদারফোর্ডকেই রিপ্রেজেন্ট করবে। নিউক্লিয়াসকে সেন্টার করে যদি এরকমও দেয়, এটাও মেনশন করে, তাহলে এটাও রাদারফোর্ডকেই রিপ্রেজেন্ট করবে। তার মানে এটা ফিগার এ, এটা ফিগার বি, এটা ফিগার সি, সাপোজ এই সবগুলো ফিগার হচ্ছে রাদারফোর্ডের পরে। ওকে, তো যারা সেম প্রিপেয়ার করবে তারা ইদার এইভাবে দিতে পারে, অর এইভাবে দিতে পারে, ঠিক না? তো অল ফিগারস ওভার হিয়ার হচ্ছে কি রাদারফোর্ড অ্যাটম মডেল। এটা রাদারফোর্ড অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করতেছে, এটাও রাদারফোর্ড অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করবে, ইভেন ওটাও রাদারফোর্ড অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো রিমেম্বার। এখন তোমার ফার্স্টে যেটা মেনশন করি আমরা, সেটা হলো পস্টুলেট অফ রাদারফোর্ড অ্যাটম মডেল। পস্টুলেট বলে এটাকে, হ্যাঁ, পয়েন্ট বা প্রিন্সিপাল বা স্টেটমেন্ট, এগুলোকে বলে পস্টুলেট। আচ্ছা, পস্টুলেটস অফ রাদারফোর্ড অ্যাটম মডেল। রাদারফোর্ড অ্যাটম মডেলের পস্টুলেটস বা পয়েন্টস গুলো কি বা প্রিন্সিপাল কি? নাম্বার ওয়ান, there are two regions in an atom. তার মানে ফার্স্ট এটা এভাবে বলা হচ্ছে যে there are two regions in an atom. একটা অ্যাটমে দুইটা রিজিয়ন আছে বা দুইটা এরিয়া আছে। there are two regions in an atom. একটা অ্যাটমে দুইটা রিজিয়ন, ঠিক আছে? one is center আর two is outer space. জাস্ট এখানে বলছে আউটার স্পেস, যেহেতু তখন পর্যন্ত কোনো পার্টিকুলার এনার্জি লেভেল ছিল না। তাহলে হচ্ছে there are two regions in an atom. একটা হচ্ছে সেন্টার পজিশন, সেন্টার রিজিয়ন, আর একটা আউটার স্পেস। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, there is a heavy particle consisting in the center of the atom, which is called nucleus. এই তো তারপরে পয়েন্টটা দেখলাম, there is a heavy particle consisting in the center of the region. যেহেতু প্রথমে বলছে সেন্টার এবং পরে আউটার স্পেস, তো সেই হিসেবে বলতেছে যে সেন্টার অফ দ্য অ্যাটম occupied by a heavy particle. So there is a heavy particle consisting in the center of the atom, which is called nucleus. Okay, number 3, the total mass
total mass of an atom concentrated into nucleus. ওকে, তার মানে তারপরে কি বলতেছে যে the total mass of an atom, মানে একটা অ্যাটমের যত ম্যাস আছে of an atom concentrated into nucleus, সেটা কোথায় কনসেন্ট্রেটেড? নিউক্লিয়াসে কনসেন্ট্রেটেড। তার মানে mass of nucleus is mass of atom, mass of nucleus mass of atom, the total mass of an atom is concentrated into nucleus, but it occupies very small area compared to atom, বলা লাগে না, সেটা হচ্ছে স্মল এরিয়া অকুপাই করে। নাম্বার 4 nucleus is positively charged। এরপরে কথায় কথায় আসতেছে যে নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড as atom is electrically neutral। দেখো কথাগুলো কিভাবে পরপর আসে। as atom is electrically neutral, so equal number of negatively charged electron revolve around the nucleus like planets around the sun। তাহলে nucleus is positively charged as atom is electrically neutral, so what is the explanation over here? তাহলে so equal number of negatively charged electrons revolve around the nucleus like planets around the sun, and this is why it is called solar model, তাহলে point 1, point 2, point 3 and point 4 over here. Okay, now move on, point 4 then followed by point 5. He mentioned the centripetal force and the centrifugal force of electron are same but in opposite direction। সুন্দর পয়েন্ট। তাহলে the centripetal force and the centrifugal force of electron are equal but in opposite direction, the centripetal force and the centrifugal force of electron are equal but opposite direction। ওকে, এই ধরো নিউক্লিয়াস, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, ইলেকট্রন ভার্সাস হচ্ছে তোমার নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, আরেকটা আছে হচ্ছে গিয়ে আরেকটা ফোর্স, এটা একটা ফোর্স, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ক পদে হচ্ছে তার মোশনের কারণে, ঠিক আছে, এটাকে ইনারশিয়া বলে, এই ইনারশিয়ার কারণে তার একটা অপোজিট ফোর্স কাজ করে। তাহলে এই দুইটা ফোর্স হচ্ছে ইকুয়াল। ওকে, একটা হলো ইনসাইড, একটা আউটসাইড, একটা ইনার ডাইরেকশন বা টুয়ার্ডস নিউক্লিয়াস, একটা এগেইনস্ট নিউক্লিয়াস। সো দ্যাট এই দুইটা ফোর্স এখানে মেনশন করা হচ্ছে যে দুইটা ফোর্স ইকুয়াল, এন্ড ইকুয়াল বলে একটা পসিবিলিটি থাকে, যেহেতু দুই দিক থেকে ইকুয়াল টানাটানি, তাহলে এটা সরে যাবে না, এটা একটা জায়গায় থাকবে। তো এই পসিবিলিটিটা তার মধ্যে ছিল আর কি, যে যেহেতু তার মধ্যে দুইটা ফোর্স কাজ করতেছে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এন্ড দোজ ফোর্স আর ইকুয়াল, দুইটা ফোর্স ইকুয়াল, তাহলে সেই হিসেবে দুই দিক থেকে যদি ইকুয়াল ফোর্স কাজ করে তাহলে ইলেকট্রন রিমেইন ইন সেম পজিশন। তো এইটা তার এক্সপেকটেশন ছিল, এন্ড হি মেনশন ইজ ওভার হিয়ার, এবং সেটা সে মেনশনও করতে এখানে। ওকে, তো এই হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলের পোস্টুলেট। যদি মেনশন করতে বলে সুন্দর করে পয়েন্ট আউট করে দিবা। নাও দ্য লিমিটেশন or defect
বলতে পারো অথবা লিমিটেশন, ডিফেক্ট অর লিমিটেশন। ওকে, তাহলে ডিফেক্ট অফ দিস থিওরি অর লিমিটেশনস অফ দিস থিওরি অফ দিস মডেল, এই মডেলের ডিফেক্ট কি বা লিমিটেশন কি। ওকে, নাম্বার 1 সোলার মডেল। আমি জানি এই জায়গাগুলো অনেক সময় হয় কি না লিখে ওরালি বলে বলে পার করে দেওয়া যেত, ওরালি বলে 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 দেওয়া যেত, মানে এটা কি, এটা ঠিক আছে আমি ওরালি বলতেছি, ভার্বালি বলতেছি বলে আমি এটা আস্তে আস্তে করে বুঝাইয়া বুঝাইয়া পার হতে পারতাম, মানে ছোট ছোট পয়েন্টে বলে জাস্ট বাকিটা ভার্বালি বা ওরালি দিতাম। আমার একটা থিঙ্কিং, যেহেতু এটা রেকর্ডেড ভার্সন এন্ড তোমরা এটা পরবর্তীতে এটা দেখে দেখে নোট করবা, আমি সেটাই তো আশা করব, পরবর্তীতে এটা দেখে দেখে আবার কি করবা, নোট করবা। তো আমার তোমার নোট করার হেল্প হবে, সেইভাবে আমি দিচ্ছি। তো আমি কি আশা করব যে তোমরা অবশ্যই একদম ডে 1 থেকে যেভাবে আমি লিখে আসতেছি তোমরা সেভাবে কি করবা, খাতার মধ্যে তুলে নিবা। কথা বুঝতে পারছো, এটা নোট করা হয়ে যায় যেন। সেই জন্য আমি কষ্ট হলেও কি করতেছি, সবটা লিখতেছি, আমি কষ্ট হলেও সবটা লিখতেছি, আমি এখানে অনেক কিছু না লিখেও মুভ করতে পারতাম। তো আসো সোলার মডেল। তো সোলার মডেলে যখন তুমি প্রথমে ডিফেক্ট গুলো বলতে যাচ্ছ বা লিমিটেশন বলতে পারছো, তারপরে ফার্স্ট তুমি অবজার্ভ করলা যে এখানে একটা লিমিটেশন হচ্ছে তার সোলার মডেল ওরিয়েন্টেড লিমিটেশন। সোলার মডেল ওরিয়েন্টেড লিমিটেশন কি সেটা আগে ডেসক্রাইব করো এখানে এই পয়েন্টে। তো তুমি সেটা বলো যে রাদারফোর্ড রাদারফোর্ড established his model based বেসড অন বলা যাবে না, কারণ বেসড অন তো হলো যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বেসড অন বলা যাবে না, কম্পেয়ার্ড উইথ সোলার সিস্টেম বাট ইট ইজ তোমার বলতে পারো যে অ্যান অ্যানোমলি, বাট ইট ইজ অ্যান অ্যানোমলি। তাহলে কি দাঁড়ালো যে রাদারফোর্ড এস্টাবলিশ হিজ মডেল কম্পেয়ার্ড উইথ সোলার সিস্টেম বাট ইট ইজ অ্যান অ্যানোমলি। অ্যানোমলি বলতে বুঝাই কি জানো, অ্যানোমলি বলতে বুঝায় হচ্ছে যে তুমি এটা যায় না, ঠিক আছে, কন্ট্রাডিক্টরি টাইপের একটা ব্যাপার। ওকে, তো মিস্টেক গুলোকে এভাবে বলে আর কি। আচ্ছা, বা দ্বন্দ্ব, কন্ট্রাডিক্টরি। আচ্ছা, তাহলে এটা অ্যানোমলি কি করে, সেটা হচ্ছে যে প্ল্যানেট আর ইলেকট্রিক্যালি নিউট্রাল where electrons are negatively charged। তাহলে প্ল্যানেটটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইলেকট্রন হচ্ছে গিয়া নেগেটিভলি চার্জ। তো প্ল্যানেট আর ইলেকট্রনের নেচার এক হবে, সেটা আমরা কিভাবে এক্সপেক্ট করি। প্ল্যানেটস হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল where electrons are negatively charged। তো দিস ইজ দে আর নট বি কম্পেয়ার্ড, তারা কি হতে পারে না, কম্পেয়ার হতে পারে না। আচ্ছা, প্ল্যানেট আর attracted themselves, প্ল্যানেট কি করে, নিজেদেরকে অ্যাট্রাক্ট করে, whereas but electrons are repelled to each other। কিন্তু ইলেকট্রন কি করে, ইলেকট্রন টু ইলেকট্রন কি কাজ করে, রিপালশন কাজ করে, রিপালশন, তার মানে এটাও তো মানে ডিফারেন্ট নেচার, এটাও তো ডিফারেন্ট নেচার। ওকে, and also you can say there is gravitation force over solar system, but in an atom it is electrostatic force। তার মানে কি, মানে তুমি ডিফারেন্ট গ্রাউন্ড গুলো দেখাই দিচ্ছ, তাহলে তুমি এটা বুঝাতে যাচ্ছ যে তাইলে কি করে এটার সাথে কম্পেয়ার হতে পারে, তাহলে এটা কি করে কম্পেয়ার হতে পারে, এতগুলো ডিফারেন্ট
এতগুলো হচ্ছে গিয়ে তোমার তাদের মধ্যে অপোজিট নেচার, তাহলে সেখানে কি করে এটা সোলার সিস্টেম হতে পারে? ওকে, তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট ডিফেক্ট বা লিমিটেশন। সেকেন্ড ওয়ান, according to Maxwell's electromagnetic theory, according to Maxwell's electromagnetic theory, a charged particle like electron, if revolve continuously, if revolve in a circular path, then it will emit energy continuously. তার মানে according to Maxwell's electromagnetic theory, a charged particle like electron, if revolve in a circular path, যদি সার্কুলার পাথে রিভলভ করে, then it will emit energy continuously, এটা তখন কন্টিনিউয়াসলি এনার্জি কি করতে থাকবে, এমিশন করতেই থাকবে। and by losing energy, one electron will fall into nucleus. Then the atom model can't be sustained. তাহলে তার অ্যাটম মডেল সাস্টেইনই করে না। এই হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড ডিফেক্ট বা সেকেন্ড লিমিটেশন, তোমাদের নলেজে আছে, বাট দিস ইজ দিস টাইপ। তো এইটাকে একটু ফিগার আউট করলে এমনটা দাঁড়ায় যে এরকম স্পাইরাল হয়ে একটা সময় পসিবিলিটি থাকে যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসার, তো স্পাইরাল। তো এইটা যদি হয় তাহলে নো চান্স অফ স্টেবিলিটি অফ অ্যাটম, মানে একটা অ্যাটম কনস্ট্রাক্টই করতে পারে না যদি এই থিওরিটা হয় আর কি। তো স্যার তাহলে কি ম্যাক্সওয়েলের থিওরিটাও ভুল? না, ম্যাক্সওয়েলের থিওরি ভুল না, ম্যাক্সওয়েলের কথাটা ঠিক, রাদারফোর্ডের কথাটাই ভুল, কিন্তু ম্যাক্সওয়েলের কথা ঠিক রেখে কিভাবে অ্যাটম মডেল আছে এটা তো বোর এক্সপ্লেইন করবে। আচ্ছা ঠিক আছে, মানে ম্যাক্সওয়েলের জায়গায় ম্যাক্সওয়েল ঠিক, রাদারফোর্ডের জায়গায় রাদারফোর্ডের ভুল, কিন্তু ম্যাক্সওয়েল ঠিক। এখন অ্যাপারেন্টলি মনে হচ্ছে ম্যাক্সওয়েল ঠিক হইলে তো রাদারফোর্ড ভুল হইলে তো এটা হওয়ারই কথা ছিল, তাই এটা কি আসলে এটা তো আর হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে কি ম্যাক্সওয়েল ভুল? না, এইটা হচ্ছে গিয়ে সে দেখাচ্ছে যে আমরা যদি কন্টিনিউয়াস রেডিয়েশনের কথা বলি, যদি এনার্জি সে রেডিয়েট করতে থাকে, আমরা যদি রাদারফোর্ড অ্যাটম মডেলকে এগ্রি করে নেই, তাইলে এটা একটা পসিবিলিটি ছিল। তাহলে রাদারফোর্ডকে জিজ্ঞাসা করো, রাদারফোর্ড কি অ্যান্সার আছে তোমার কাছে? ম্যাক্সওয়েল যেটা বলছে আপনার কাছে কি অ্যান্সার আছে? তো রাদারফোর্ড কে অ্যান্সার দিয়ে যায় নাই, সেই অ্যান্সারটা কে আসছে পরের দিক থেকে? বোর। ব্যাপারটা এরকম। ম্যাক্সওয়েলের তাহলে 1kc কে ফিগারটা তো ভুল হওয়ার কথা, কারণ আপনার এটা তো এটা ইমাজিনারি, এটা ম্যাক্সওয়েলের থিওরির ফিগার, বাট এটা নট এক্সিস্টিং ফিগার। কথা বুঝতে পারছো? এটা নট সাস্টেইন ফিগার, এটা এরকম কোনো ফিগার নাই। মানে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরিটাকে এটাকে ফিগার আউট করা হয়েছে যে ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী এটা হওয়ার কথা, কিন্তু এটা তো হচ্ছে না, কিন্তু রাদারফোর্ড মডেল হইলে এটা হওয়ারই কথা ছিল, তাইলে তো রাদারফোর্ডের মডেল ঠিক নাই। স্যার রাদারফোর্ড মডেলটা কি হাইজেনবার্গ প্রিন্সিপালটা ফলো করে? হাইজেনবার্গের প্রিন্সিপাল তো হলো গা রাদারফোর্ডের আরো অনেক পরের ইস্যু। হাইজেনবার্গ তো বোরেই মানতে পারে নাই, আবার রাদারফোর্ড তো আরো অনেক আগে। মানে বোর যেটা সেটাই তো হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের সাথে কনফ্লিক্ট, তাহলে রাদারফোর্ড তো আরো অনেক আগে। রাদারফোর্ডের সাথে হাইজেনবার্গের দেখা সাক্ষাৎ
আলোচনা হইতেই পারে না, ঠিক না? আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট, লিমিটেশন ওয়ান মোর পয়েন্ট, ওয়ান মোর না আরো পয়েন্ট আছে। 3 নাম্বার, 3 নাম্বার হলো রাদারফোর্ড couldn't mention, Rutherford couldn't mention the manner of many electrons in an atom, how they revolve. That means he couldn't mention concept of orbit. ওকে, তাহলে রাদারফোর্ডের কাছে জিজ্ঞাসা করলাম যে একটা ইলেকট্রন নয় যেমনে সেমনে ঘুরলো অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, একটা ইলেকট্রন আপনার কথা অনুযায়ী আমরা মেনে নিলাম, কিন্তু আপনি বলেন তো ম্যানি ইলেকট্রন হইলে কি হবে? এখন ম্যানি ইলেকট্রন হইলে তাদের ম্যানার কি হবে? ম্যানি ইলেকট্রনের ম্যানার কি? রাদারফোর্ড কুডন্ট মেনশন দ্য ম্যানার অফ মেনি ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন কি বিহেভ করছে, কিভাবে তারা কি করছে, তোমার হচ্ছে রিভলভ করছে অ্যান অ্যাটম, ইন অ্যান অ্যাটম, হাউ দে রিভলভ, কিভাবে তারা রিভলভ করে? অনেকগুলো ইলেকট্রন, তো তাদের মধ্যে কি হয় না, তারা কি একটা সাথে ধাক্কা খায় না, বা তাদের কি ডিসটরশন হয় না? তো সেইখানে কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন? তার মানে হি কুডন্ট মেনশন দ্য কনসেপ্ট অফ অরবিট, তার মানে হি ফেইলড টু এক্সপ্লেইন অরবিট, মানে সে অরবিটের কনসেপ্ট দিতে পারে নাই, যার জন্য তো এই আনসারটা তার কাছে ছিল না। নাম্বার 4, অ্যাটমিক স্পেকট্রাম should dark and continuous. Atomic spectrum should dark and continuous according to this model, but it is bright and discontinuous. Okay, the last limitation. তাহলে এখানে কি লিমিটেশন বলা হলো যে অ্যাটমিক স্পেকট্রাম শুড ডার্ক এন্ড কন্টিনিউয়াস, অ্যাটমিক স্পেকট্রাম শুড ডার্ক এন্ড কন্টিনিউয়াস, মানে অ্যাটমিক স্পেকট্রাম আমরা যদি রাদারফোর্ডকে মেনে নেই, তাহলে অ্যাটমিক স্পেকট্রাম হওয়ার কথা হচ্ছে ডার্ক এন্ড কন্টিনিউয়াস, অ্যাটমিক স্পেকট্রাম হবার কথা হচ্ছে ডার্ক এন্ড কন্টিনিউয়াস, whereas অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে কি ব্রাইট এন্ড ডিসকন্টিনিউয়াস, অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে ব্রাইট এন্ড ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু বলি, আমাদের একটা কমপ্লিট লেসন আছে অ্যাটমিক স্পেকট্রামের উপর, একটা সিঙ্গেল লেসন আছে আমাদের অ্যাটমিক স্পেকট্রামের উপর, দ্যাট টাইম আমরা ক্লিয়ার হব ব্যাপারটা। শুধু আজকে জানো যে এই মডেলকে যদি তুমি এগ্রি করো তাহলে অ্যাটমিক স্পেকট্রাম হওয়ার কথা ছিল ডার্ক এন্ড কন্টিনিউয়াস, whereas অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে ব্রাইট এন্ড ডিসকন্টিনিউয়াস। তার মানে there are lot of difficulties and there are lot of limitations, there are lot of defects. Okay, so that এটা একটা গুড ইনিশিয়েটিভ, মানে এমন না যে রাদারফোর্ডকে আমরা ফেলে দিব, এটা একটা গুড ইনিশিয়েটিভ ইনাফ টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে অ্যাবাউট অ্যাটম। কারণ হচ্ছে জন ডাল্টন অ্যাটম মডেল, অ্যাটমের থিওরি দিয়ে গেছে 1808 সালে জন ডাল্টন, তাহলে সে 1808 সালের পরে 1911 তার মানে কি 100 বছর ধরে কারো কোনো কন্ট্রিবিউশন নাই, মানে অ্যাটম মডেল সম্পর্কে কেউ কোনো কনসেপ্ট দিতে পারে নাই। 100 বছর তখন লাগছে এই রাদারফোর্ড অ্যাটম মডেল পর্যন্ত আসতে, তারপরে কিন্তু আবার লেট হয় নাই, তারপরে কিন্তু আবার কন্টিনিউয়াস হয়েছে, ঠিক না? অর্থাৎ 19th সেঞ্চুরিতে হয়েছে কি সবচেয়ে বেশি রেভলিউশন হয়েছে, ফান্ডামেন্টাল জায়গাগুলোতে সবচেয়ে বেশি কাজ হয়েছে, বেসিক জায়গাগুলোতে বেশি কাজ হয়েছে 19th সেঞ্চুরিতে এসে।
18 সেঞ্চুরিতে তোমার হচ্ছে গিয়া অনেক কিছু কাজ হইতে হয় নাই তাই না, ভালো ভালো কাজও ছিল সেই সময়, যেমন ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে শুরু করে অপটিক্স এর উপরে অনেক কিছুই ছিল। তো তারপরেও হইতেছে কি অ্যাটম মডেলের জায়গাটা প্রতিষ্ঠিত হইতে সময় লাগছে। স্যার রাদারফোর্ডের থিওরিতে তো অ্যাটমিক স্পেকট্রাম আসেনি, তাহলে লিমিটেশন আসলো কিভাবে? দারুণ একটা কোশ্চেন করছো যে আমি বলতেছিলাম শুড, খেয়াল করছো? ও ইয়েস স্যার, শুড দিয়ে। আমি খুব টেকনিক্যালি কিন্তু লিখছি যে তোমরা কেউ যদি প্রশ্ন করে, হ্যাঁ কেউ যদি প্রশ্ন করে তাহলে তুমি বলো যে আমি তো বলছি শুড, ঠিক আছে? আমি তো বলছি যে হতে পারতো, যদি অ্যাটমিক স্পেকট্রাম ডার্ক এন্ড কন্টিনিউয়াস হতে পারতো তার মডেল অনুযায়ী, কিন্তু এটা ব্রাইট এন্ড কন্টিনিউয়াস। শুড বলছি না, ইজ বলিনি, ইজ বললে ভুল হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো ফলোড বাই হচ্ছে গিয়ে বোর অ্যাটম মডেল। Bohr atom model, Niels Bohr, 1913 না, জার্মান সায়েন্টিস্ট। জার্মানিরা আবার 19th সেঞ্চুরি শুরুর দিকে খুব ভালো করছে। 19th সেঞ্চুরি শুরুর দিকে, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ারের আশেপাশের সময়ে এরা খুব সাইন্টিফিক্যালি এরা খুব আগে ছিল। ওকে, সো বোর অ্যাটম মডেল, নিলস বোর 1930 তে। ওকে, তো এখানে বোর অ্যাটম মডেল ফার্স্ট অফ অল হচ্ছে গিয়া এটা হলো বেসড অন কোয়ান্টাম থিওরি অফ ম্যাক্স প্ল্যাঙ্ক। ওকে, মানে তোমার হচ্ছে গিয়া এই বোর অ্যাটম মডেল যেটা, এটা হচ্ছে গিয়া কোয়ান্টাম থিওরির উপরে বেস করে হইছে, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। ইট ইজ বেসড অন কোয়ান্টাম থিওরি অফ ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপরে বেস করে এই মডেলটা ক্রিয়েট হয়েছে। ওকে, তো এটা যদি বেস বলো তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম অ্যাটম মডেল, কারণ এটা কোয়ান্টাম থিওরির উপরে বেস করে হয়েছে কোয়ান্টাম অ্যাটম মডেল। তাহলে বোর মডেল হচ্ছে কোয়ান্টাম অ্যাটম মডেল। এই কোয়ান্টাম ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি নিয়ে আমরা এই সামনে কোন একটা লেসনে আমাদের আসবে এটা। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বেসটা জানলাম। এবার আমরা যে জায়গাটাতে যেতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বোর অ্যাটম মডেলটাকে ডিসকাস করার জন্য এখানে তোমাকে তিনটা কনসেপ্টে ডিভাইড করা হয়েছে। এন্ড কনসেপ্ট গুলো হচ্ছে, ফার্স্ট কনসেপ্ট হলো কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল। এই কনসেপ্টে কি মেনশন করবা? ইন অ্যান অ্যাটম electrons are revolved around the nucleus in some particular in some permitted, এটা ভালো, in some permitted stationary energy path. They are known as orbit. ওকে, তাহলে এই হচ্ছে কি একদম স্টার্টিংটা, বিগিনিংটা। কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেলে কনসেপ্ট কি বলা হচ্ছে এখানে, যে ইন অ্যান অ্যাটম electrons are revolved around the nucleus in some permitted stationary energy path. In some permitted stationary energy path. ওকে, সো এই যে বলে দিল সে পারমিটেড, এটা পারমিটেড, তার মানে এটা পারমিটেড। স্টেশনারি মানে ফিক্স, নড়বে চলবে না, ফিক্স। এনার্জি পাথ, অথবা পাথ মানে কি, পাথ অনেক, and they are known as orbit. তার মানে হি ক্লিয়ার্ড যে ম্যাক্সওয়েলস থিওরি তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল, কারণ যেহেতু এখানে এনার্জি পাথ, স্টেশনারি এনার্জি পাথ, অরবিট, তো অরবিট তো একটা অরবিটে একটা ইলেকট্রন থাকতেই পারে,
একটা অরবিটে ইলেকট্রন থাকতেই পারে। সার্কুলার কথাটা এক জায়গায় আসা উচিত ছিল, দ্য নিউক্লিয়াস ইন সাম সার্কুলার। Okay, permitted energy path and they are known as orbit. They are known as orbit. Okay, while এই যে কথাটা এখানে আছে, while revolving around the nucleus, no energy will absorb or emit by electron. তাহলে তো তোমার কোনো ঝামেলাই রইল না, তুমি তো বেঁচে গেলা। কথা ক্লিয়ার? সে তো বলেই দিচ্ছে সব ঠিকঠাক মতোই, যে in an atom electrons are revolve around the nucleus in some circular permitted energy path and they are known as orbit. And সে ক্লিয়ার করে দিচ্ছে while revolving around the nucleus no energy will absorb or emit by electron. তখন সে কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না বা এমট করবে না। while revolving মাথায় রেখে, কিন্তু অনেক সময় অনেকে বুঝে না, অনেকে বলে স্যার ইলেকট্রন তো এনার্জি অ্যাবজর্ব করে হায়ার স্টেটে যায় আবার লোয়ার স্টেটে আসছে, সেটা তো করে। সেই করা আর এই করার কথা তো এক কথা নয়, আমি তো সেটা বলিনি, আমি তো তাকে জাম্পিং করতে বলিনি, আমি বলছি যে while revolving মানে যখন সে রিভলভিং অবস্থায় আছে, while revolving যে যখন সে রিভলভ করে তখন সে কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না বা রেডিয়েট করবে না। ওকে, in an orbit 2n square number of electrons can be accommodate একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2n স্কয়ার। in an orbit 2n square number of electrons can be accommodated. একটা অরবিটে 2n স্কয়ার ইলেকট্রন থাকতে পারে। দ্যাট মিন্স ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল এটসেট্রা। where n equal to 1 2 3, ঠিক আছে, suggested where n is equal to 1 2 3 suggested respectively k shell, l shell, m shell etc. রিয়েলি আমি তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে একদম চমৎকার একটা নোট তৈরি করার মতো করে আমি লিখে দিচ্ছি। ইউ নো, এত সিম্পল ল্যাঙ্গুয়েজে একটা নোট তৈরি করার জন্য তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, নয়তো এত লেখা ক্লাসের ওভার এ ক্লাস ইউজুয়ালি হয় না, ঠিক আছে? তাইলে একেবারে একটা নোট প্রিপেয়ার করার জন্য দিয়ে দিচ্ছি। ব্যাস, এইটা হচ্ছে কি তার কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, এন্ড দিস ইজ পারফেক্টলি তুমি এটা লিখে দিবা যদি দরকার পড়ে, যখনই মেনশন করতে হবে আর কি। ওকে, দ্য সেকেন্ড কনসেপ্ট ইজ 2 নম্বর হলো কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার মোমেন্টাম মানে ম্যাস ভেলোসিটি। তো অ্যাকচুয়ালি এই বোর অ্যাটম মডেলে অ্যাটমকে দেখা হচ্ছে একটা পার্টিকেল হিসেবে, বা অ্যাটমের প্রপার্টি হিসেবে বলা হয়েছে যে এইটার মধ্যে পার্টিকেল প্রপার্টি বা ইলেকট্রনের প্রপার্টি হচ্ছে পার্টিকেল প্রপার্টি। ইলেকট্রনকে দেখানো হচ্ছে পার্টিকেল হিসেবে বা প্রপার্টি হিসেবে বলা হয়েছে যে এটা পার্টিকেল প্রপার্টি শো করে, কারণ ইলেকট্রনের ম্যাস আছে, পার্টিকেলের কি থাকে? ম্যাস থাকে। সো দ্যাট এটা ম্যাস আছে, তাহলে এটা পার্টিকেল প্রপার্টি অ্যাকচুয়ালি। তাহলে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি ম্যাস ভেলোসিটি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে এই পয়েন্টে জাস্ট বলা হচ্ছে যে দা অ্যাঙ্গুলার মোমেন্টাম, দুই ধরনের মোমেন্টাম, একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, the angular momentum of electron is fixed in orbit. আচ্ছা, in an orbit the angular momentum of electron is fixed. In an orbit the angular momentum of electron is fixed. That means the angular momentum of electron is fixed in orbit. Orbit से प्रत्येक इलेक्ट्रॉन angular momentum fixed, and which is
which is integer multiple of h by 2 pi, যেটা কিনা আবার ইন্টিজার মাল্টিপল অফ কি h by 2 pi, অর্থাৎ h by 2 pi এর ইন্টিজার কোএফিসিয়েন্ট, h by 2 pi এর ইন্টিজার কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে তোমার the angular momentum of electron is fixed in orbit and which is integer multiple of h by 2 pi. ওকে, hence তুমি কি লিখতে পারো mvr is equal to nh by 2 pi, nh by 2 pi। ওকে, তাহলে ইউ নো যে mvr হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, mvr এটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr। ওকে, আচ্ছা এখন এর মধ্যে আবার m হচ্ছে mass of electron, v হচ্ছে velocity, r for radius, আচ্ছা এই হচ্ছে কি তোমরা জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওকে, আর n যেটা সেটা হচ্ছে 1 2 3 4 5 এরকম এক্সেট্রা ইন্টিজার হইতে হবে, 1 2 3 ইন্টিজার, 1 2 3 ইন্টিজার। তাহলে ফার্স্ট এনার্জি লেভেল হইলে 1h by 2 pi, সেকেন্ড এনার্জি লেভেল 2h by 2 pi, থার্ড এনার্জি লেভেল 3h by 2 pi। তো এই হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা in an orbit কি fixed and which is integer multiple of h by 2 pi. This is concept of angular momentum. And the last concept, concept of energy change. এবং শেষ পর্যন্ত কি এনার্জি চেঞ্জ, কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, মানে এনার্জি চেঞ্জটা কেমন হয়, এনার্জি চেঞ্জটা কখন হয়, কেমনে হয়, এইসব আর কি এনার্জি চেঞ্জ, কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ। এবার বলতে পারো while an electron moves to higher energy level from lower energy level, then energy is absorbed, তখন এনার্জি অ্যাবজর্ব হয়, vice versa, and while electron moves to lower energy level from higher, then energy is evolved, তখন আবার এনার্জি কি হয় ইভলভ হয়। তার মানে এটা একটা ব্যাপার একটু মাথায় রেখো, নেভার ইভলভ অ্যাবজর্ব, অল টাইম অ্যাবজর্ব ইভলভ, অল টাইম হচ্ছে অ্যাবজর্ব ইভলভ, মানে ফার্স্টে অ্যাবজর্ব করবে ফলোড বাই ইভলভ করবে, নেভার ইভলভ অ্যাবজর্ব। তো আগে হচ্ছে সে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে জাম্প করছে এন্ড হায়ার স্টেট থেকে আবার লোয়ার স্টেটে কাম ব্যাক করছে, দ্যাট টাইম কি হচ্ছে মানে রেসপেক্টিভলি এনার্জি অ্যাবজর্ব হইছে এন্ড কি হইছে রেডিয়েট হইছে কিংবা ইভলভ হইছে। ওকে, and here বা hence delta E is equal to হচ্ছে E2 minus E1, সেখানে ডেল্টা ই অর্থাৎ এনার্জি চেঞ্জ ইকুয়াল টু E2 minus E1, অর্থাৎ ডেল্টা ই হচ্ছে E2 minus E1, মানে E2 হচ্ছে যে এনার্জি লেভেলে থেকে E1 হচ্ছে যে এনার্জি লেভেলে আসলো। এটা ভেবো না এটা সেকেন্ড এনার্জি লেভেল, এটা ফার্স্ট এনার্জি লেভেল, আই ডিডন্ট মেনশন ইট। এটা হচ্ছে যে হায়ার স্টেট অথবা লোয়ার স্টেট, এটাও কি হায়ার স্টেট অথবা লোয়ার স্টেট, শুধু কি এটা হচ্ছে তার ইনিশিয়াল বা যেখানে সে আছে যেখানে সে যাবে, যেখানে আছে যেখানে যাবে। তো এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স অফ এনার্জি হচ্ছে ডেল্টা ই, এটাই হচ্ছে ডেল্টা ই। অর্থাৎ কেউ যদি ফার্স্ট এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে যায় তাহলে তার এনার্জি ডিফারেন্স কি, ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি মাইনাস সেকেন্ড এনার্জি লেভেলের এনার্জি, তাইলেই হবে ডেল্টা ই। ওকে, আর এইটাই যে হচ্ছে আবার ইয়েস
ডেল্টা এর ভ্যালুটা নেগেটিভ হইতে পারে? হতে পারে অবশ্যই, যখন ইভলভ হবে তখন তো নেগেটিভ। ওকে স্যার। এটা ডেল্টা এইচ এর কনসেপ্টের মতোই, এটা জাস্ট হিট অফ রিঅ্যাকশন ডেল্টা এইচ এর কনসেপ্টের মতো। ডেল্টা এইচ পজিটিভ নেগেটিভ হইতে পারে, ডেল্টা ইও পজিটিভ নেগেটিভ হইতে পারে। পজিটিভ হইলে অ্যাবজর্ব করছে, নেগেটিভ হইলে ইভলভ করছে, আর ডেল্টা ই রিমেইন সেম। পজিটিভ আর নেগেটিভ যদি 1 থেকে 2 তে যায় বা 2 থেকে 1 এ যায় একই ভ্যালু হবে, শুধুমাত্র একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হবে। দ্যাটস ইট, বুঝতে পারছো? আচ্ছা, এই ডেল্টা ইজ ইকুয়াল টু E2 - E1 which is equal to H নিউ। এই ডেল্টা ই ইজ ইকুয়াল টু আবার H নিউ। H নিউ এই তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, পুরনো জিনিস। আর নিউ যেটা আছে না, নিউটা হলো ফ্রিকোয়েন্সি। নিউ হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথেও সেই ডিরেক্টলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সির সাথে এনার্জিটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এটা হচ্ছে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ। কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, তাহলে দেয়ার আর থ্রি কনসেপ্ট ওভার হিয়ার: কনসেপ্ট অফ স্টেশন ইন এনার্জি লেভেল, কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এন্ড লাস্ট অফ অল হচ্ছে কনসেপ্ট অফ তোমার যে এনার্জি চেঞ্জ। কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, এই হচ্ছে বোরের কনসেপ্ট। ওকে,